প্রবাসীদের জন্য সুখবর। এখন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে মিলবে শাটল বাস সেবা। এতে বিমানবন্দরে যাতায়াত হবে আরও সহজ, কমবে যাত্রী স্বজনদের দীর্ঘদিনের ভোগান্তি। বিমানবন্দর থেকে বিমানবন্দর বাস স্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর পর্যন্ত চলবে এই শাটল বাস। ফলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দ্রুত ও স্বাচ্ছন্দ্যে এসব সংযোগস্থলে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। আজ আমরা ফ্রি শাটল সার্ভিস চালু করছি। এই সেবাটি বিমানবন্দর বাস স্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়, বিমানবন্দর রেল স্টেশন, কাওলা এবং বিমানবন্দর রুটে পরিচালিত হবে। আমি বিশ্বাস করি এই সেবা চালুর ফলে যাত্রীরা বিনামূল্যে দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে চলাচল করতে পারবেন। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিনামূল্যে শাটল বাস সেবা উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। আমাদের যাত্রীদের অনেক সময় অনেক কষ্ট হচ্ছে, তারা নিকটবর্তী বাস স্টপেজে যেতে তাদেরকে ব্যাগ নিয়ে যে সমস্যা হচ্ছে। যেহেতু ট্রলি আমরা আমাদের এই পার্কিং এরিয়া বা তার বাইরে আমরা যেতে দিচ্ছি না, আমাদের নিজস্ব ট্রলির নিরাপত্তার স্বার্থেও, তো যাত্রীদের সমস্যা হচ্ছে। তো যাত্রীদের সমস্যা নিরসনেই মেইনলি এই পদক্ষেপটা গ্রহণ করা হয়, যেন যাত্রীরা এসে এখানে তারা অসহায় না হয়ে পড়েন। তারা এখান থেকে তাদের ব্যাগেজ সহ যেন তারা নিকটবর্তী বাস স্টেশন অথবা রেল স্টেশনে তারা যেতে পারেন। এই জন্য এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এই সেবা বড় স্বস্তি বয়ে আনবে। পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস এবং পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক। বেবিচক জানিয়েছে, যাত্রী সেবার মান উন্নয়ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে ভবিষ্যতে এই ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।